আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আ রাজশাহী বিভাগে এবং পদ্মা নদীর সামনে অবস্থিত আমাদের এক ভাই মাছ ধরার জন্য জিনিসপাতি নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই রাজশাহী বিভাগের চারঘাট থানায়। ও আচ্ছা, কোথায় যাচ্ছেন এখন? এখন ভাই এই যে নদীতে মাছ ধরতে যাবো। কাছে আমাদের বাসার কাছেই। এখানে কি মাছ পান ভাই? এখানে ভাই জিওল অনেক সময় ইলিশও পাওয়া যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন তো ভাই নদীতে পানি কম, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার ওই পারে কি ভাই ইন্ডিয়া? হ্যাঁ ভাই ওই পাশে ইন্ডিয়া ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ওই পারে যে এটা দেখাচ্ছে ওই পারে ইন্ডিয়ার এই পারে রাজশাহী। সামনে এই পারে দেখেন কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, সবুজে ঘেরা। এগুলা সচরাচর শহর অঞ্চলের মানুষগুলা এই পরিবেশগুলো কখনো আমরা দেখতে পাই না। আমরা বাংলাদেশ বহুমাত্রিক নদী মাতৃক দেশ, ঠিক আছে? সুজলা সুফলা শস্য শ্যামল নিয়ে আমাদের বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। ঠিক আছে? দেখেন এই চাচা পেঁয়াজের হয়ে কাজ করতেছে, অথচ এই পারেই নদী। কত সুন্দর একটা জায়গা। চাচা আসসালামু আলাইকুম চাচা। চাচা কি করতেছেন? পেঁয়াজ তুলতেছেন? ও আচ্ছা। চাচা পেঁয়াজ কবে তুলবেন? এই ১৫ দিন পর। চাচার বাসা কোথায়? বাসা চারঘাট। ও আচ্ছা। এই নদী তো অনেক মাছ পাওয়া যায়, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। অনেক সুন্দর কাকা, দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, প্রাকৃতিক পরিবেশ। সবাই গাইজকে একটু ফলো করার জন্য, একটা সাবস্ক্রাইব করার জন্য অভিনন্দন জানান। সবাই বলেন সবাইকে অভিনন্দন। অভিনন্দন। আর পেজটা সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা ঠিক আছে চাচা, তো ভালো থাকবেন। আচ্ছা ভাই, সামনে আমরা হাঁটি তাহলে মাছ ধরার উদ্দেশ্যে ভাইয়ের সাথে যাচ্ছি। ভাইয়ের নামটা কি ভাই? ভাই আমার নাম মোহাম্মদ নাহিল হাসান। ও আচ্ছা ঠিক আছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর পরিবেশ। আসলে ভাইয়া আমাদের দেশে আপনারা যখন মনে করেন যে নদীর ধারে আসবেন তখন মানুষের মন মাইন্ড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। যেটা কখনো কল্পনা করতে পারেন। মানুষ যতই টেনশনে থাকুক না কেন, আমরা শুনেছি যে নদীর ধারে, সাগরের ধারে গেলে মানুষের অটোমেটিক্যালি টেনশন মুক্ত হয়ে যায়। ঠিক আছে? তার বাস্তব প্রমাণ আমি নিজেই, যে এই যে সুন্দর প্রাকৃতিক বাতাস, ঠিক আছে? অক্সিজেন, এটা আসলে সচরাচর কখনো কোথাও পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পারে ভুট্টার গাছ। সম্ভবত বাংলাদেশে এটাকে ভুট্টার গাছ বলা হয়। আর এই পাশে দেখেন নদী। এই যে ভাই এখন নামতেছে মাছ ধরার জিনিসপাতি নিয়ে। দেখেন আস্তে, আস্তে নামতেছে। আমরা অবশ্য অনেক নিচে নামতে হবে। ঠিক আছে? আসলে উম আমরা এখন দেখতে পাচ্ছি যে ভাই আস্তে, আস্তে যাচ্ছে নদীর ধারে। ঠিক আছে? যে আসলে মানে বলে বোঝানো যাবে না। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এগুলো আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নদী। কিন্তু আমরা যতটুকু জানি পদ্মা নদী সবচেয়ে রাগান্বিত। তার বাস্তব প্রমাণ এই যে দেখেন যে কত ভাঙতে কত দূর উঠে গেছে। পদ্মা নদীর গর্জনটা অনেক ভয়াবহ। যার কারণে মনে করেন যে প্রচুর পরিমাণ বাংলাদেশে অনেক ভাঙা, মনে করেন যে পাহাড় পাড়ি-টাড়ি ভাঙতে থাকে। যার কারণে মানুষ অনেক বিপদের সম্মুখী হয়। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা অবশ্যই সে নদীতে নামলাম, এখন মাছ ধরা দেখব। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ভাই নদীর মধ্যে নামছে মাছটা ওঠানোর জন্য। ভাই এটার নাম কি? আপনি যেটা তুলতে যাচ্ছেন এখন? খোলই এখন তুলতে যাচ্ছে। সম্ভবত ওর মধ্যে অনেক মাছ পড়তে সম্ভবত, ঠিক আছে? এখানে জিওল অনেক স্রোত না ভাই? ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। সম্ভবত এখানে শুনলাম ভাই এখানে বলতেছে যে জিওল মাছ পড়ে। ঠিক আছে? দেখা যাক এখানে নিয়ম আর এখানে জিওল মাছ পড়ে ভাই। দেখা যাক কি মাছ পাওয়া যায় এখন। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীতে অবশেষে মাছ তুলতেছে নাহিদ ভাই। দেখা যাক কি মাছ পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই এই যে এখানে আছে। দেখা যাক মাছ কয়টা পড়ে এখানে, কয়টা কয়টা কেমন পড়ছে ভাই? দেখা যাক ভাই। ভাই আসলে মানে যে মাছগুলো পড়ছে আমার জানা মতো ভালো মাছ পড়ছে। জিওল মাছ। এই যে দেখেন আপনারা গাইস যে অনেক সুন্দর। ওরে বাবা! পুরো জিওল। অনেক সুন্দর মাছ পড়ছে। এটা আসলে ভাই এগুলা অনেক দামি মাছ, নদীর মাছ। ঠিক আছে? সচরাচর পাওয়া যায় না। ঠিক আছে? এগুলো আসলে পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? বাহ! সুন্দর ভাই। এই মাছগুলা তো অনেক উম অবশ্যই ভাই, অবশ্যই ভাই। আর এই মাছ আপনি কিন্তু আপনি সব জায়গায় পাবেন ভাই। আপনাদের নদী, পদ্মা নদী অনেক সুন্দর। আবার সম্ভবত এখানে জিওল মাছ দেখছেন, এগুলো অনেক দামি নদীর মাছ। ঠিক আছে? তো হ্যালো গাইস, সবাইকে ধন্যবাদ। দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন। এটাই কাম্য। ঠিক আছে? আর এই যে আমাদের সাথে থাকুন, প্রাকৃতিক পরিবেশ এগুলো ন্যাচারাল, ঠিক আছে? যেটা সচরাচর পাওয়া যায় না। আমরা অবশ্যই আপনাদেরকে